ডেবরার গোলকগ্রাম এলাকায় 4 বছর ধরে বেহাল রাস্তা, আর রোগীকে নিয়ে যেতে হয় খাটিয়াতে করে, আর সেই খাটিয়াই ভরসা রোগী নিয়ে যাওয়ার জন্য এলাকার বাসিন্দাদের। আজ একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। দেখা যাচ্ছে রোগীকে খাটিয়াতে করে নিয়ে যেতে হচ্ছে এক 60 ঊর্ধ্ব মহিলাকে। শুধু 60 ঊর্ধ্ব মহিলা নয়, এখানকার কোনো মানুষ যদি অসুস্থ হয় তাদেরকে কিন্তু এই খাটিয়াতে করেই নিয়ে যেতে হয় 4 বছর ধরে, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এই নিয়ে স্থানীয় গোলকগ্রাম অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই নতুন রাস্তার দাবি জানিয়ে এসছে, কিন্তু কোনো কেউ কর্ণপাত করেনি বলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন। দীর্ঘদিনের বেহাল রাস্তা। 2011 সালে সিপিএম যখন চলে যায় তখন কিছু মোরাম দেওয়া হয়েছিল, সেই মোরাম আজ শেষ হয়ে গেছে এবং রাস্তাটি পুরো কাদায় পরিপক্ক। আমাদের গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না। দিন কয়েক আগে পণ্ডিতপাড়ায় রাস্তায় নিয়ে যেতে যেতেই তিনি মারা গেলেন। আজকের দিনে একজন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে দড়ি খাটিয়া করে। এমন অবস্থায় আমরা বিডিও অফিস, আমরা পুলিশ প্রশাসন, অঞ্চল প্রধান, সচিব সবকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা গ্রাম থেকে কেউ বেরাতে পারছি না। অনুরোধ করবো যাতে করে আমাদের রাস্তাটি সুরাহা করা যায় এবং রাস্তা যাতে মেরামত করা যায়। যদিও আমরা এই বিষয়ে ডেবরা বিডিওর সাথে কথা বলেছিলাম। অলরেডি আমরা এটা দেখেছি এবং রাস্তাটা আজকে এরকম অবস্থা, কিন্তু আমাদের অলরেডি ওটা স্কিমে ধরাও হয়ে গেছে। খুব শীঘ্রই রাস্তা রিপেয়ারিংয়ের জন্য কাজ শুরু হতে চলেছে। অলরেডি টেন্ডার প্রসেসে আছে। ওখানকার মানুষজন ওখানে জিপি অফিস অবরোধ করেছিলেন, আমার কাছে এসেছিলেন। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা রাস্তাটা রিপেয়ার করতে চলেছি। কিন্তু কেন এতদিন হয়নি, কার গাফিলতিতে হয়নি, সেই দিকে কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। আদৌ কি রাস্তা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। ডেবরা থেকে শশাঙ্ক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।